সম্মানিত উপস্থিতি, নয়াদিল্লি সরকার বিরোধী আন্দোলনে উত্তাল। সেই নয়াদিল্লিতে আপনারা জানেন যে বর্ষাকালের যে অধিবেশন, পার্লামেন্টের অধিবেশন, সেই প্রথম অধিবেশনেই মোদিকে পালাতে বাধ্য করেছেন। কারণ ছাত্র জনতা যে আন্দোলন ত্বরান্বিত করেছেন, রাহুল গান্ধী আন্দোলনে যোগ দিয়েছেন এবং আপনার মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে স্বাগত জানিয়েছে। তো সেখানে এই যে ছাত্ররা যে আন্দোলন এবং যে আন্দোলনে মোদিকে পালাতে বাধ্য করেছে, সেই আন্দোলনটা আমরা দেখছি যে রক্তক্ষয়ী সংঘর্ষ। কারণ অনেকেই হয়তো মারা গিয়েছেন, অনেকের দেখলাম মাথা ফেটে গেছেন, রাহুল গান্ধী একেবারে পড়ে গেছেন। যা এমন একটি অবস্থা, মানুষ উত্তাল হয়ে আছে এই নয়াদিল্লিতে। তো সেই নয়াদিল্লির সরকার প্রধান তারা আসলে তাদের ভারত যে একটি আন্দোলন বা ভারতের যে মানুষের দাবি, এটা আসলে মানুষের দাবিগুলো কিন্তু যৌক্তিক। তো সেই যৌক্তিক দাবিগুলো সরকার যদি আমলে না নিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আমি মনে করি। তবে আন্দোলনকারীদের যে দাবি, কারণ এই যে প্রশ্নপত্র ফাঁস হওয়া, এটা কিন্তু একটি মরণ ব্যাধি, কারণ ক্যান্সারের মতো ব্যাধি, কারণ শিক্ষাকে ধ্বংস করার একটি প্রয়াস। তো এই শিক্ষা ধ্বংস করার জন্য যে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনাগুলো আসলে দুঃখজনক। তো সেখানে আমরা শিক্ষামন্ত্রীকে যেটা বলতে চাই, যেমন আমাদের বিগত সময় কিন্তু এই বাংলাদেশের শিক্ষামন্ত্রীর যে দায়িত্বে ছিলেন, ওনারও কিন্তু কাজ কামগুলো এইরকমই ছিল। পরীক্ষা হতেই পারলো না, আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। তো ভারতের ঠিক একই কৌশলে এই পরীক্ষা হতেই পারেনি, আগে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে গেছে। তাহলে ভালো শিক্ষা কিভাবে শিক্ষার্থীরা ভালো শিক্ষা নেবেন? তো শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষা যদি আপনি এইভাবে ভেঙে দেন, একটি রাষ্ট্র ভেঙে যাবে। কারণ শিক্ষার পরেই কিন্তু রাষ্ট্র চলেন, বিশ্ব চলেন। তো সেই শিক্ষা যখন এই ধরনের পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যান, তখন কিন্তু শিক্ষার্থীদের ধৈর্যের বাঁধ ভেঙে যান। কারণ সবাই কিন্তু একরকম শিক্ষার্থী না, কেউ নকল করে পাশ করেন, আবার কেউ পড়ে পাশ করেন। তো এখানে পড়ে পাশ করেন যারা, তারা কিন্তু প্রশ্নপত্র ফাঁসের দরকার নেই। সঠিক প্রশ্নপত্র সময় মতো এলেই তারা কিন্তু পড়ে অ্যান্সার দিতে পারে। তো এখানে আমি ভারতের যে নয়াদিল্লি উত্তাল, সেই নয়াদিল্লি উত্তালের একটি কারণ যে প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং পরীক্ষার আগেই যে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে গেছে, এ নিয়ে ছাত্র জনতা যে আন্দোলনটা ত্বরান্বিত করেছেন আমরা দেখতে পেলাম। তাতে সংসদ ভবনকে ঘেরাও করেছে এবং চাপের মুখে মোদি থাকতে না পেরে হেলিকপ্টারে পালিয়ে গেছেন। এটা একটি বড় বিষয়।